খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের জেরে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। বাজারে প্রায় ১৩০০ দোকান পুড়ে খাক হয়ে গেছে দাবি ব্যবসায়ীদের। বেঁকে গিয়েছে মার্কেটের টালির ছাউনির লোহার কাঠামো, বাকি নেই কিছুই। ঘটনার নেপথ্যে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ীদের একাংশ। এই অবস্থায় অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে মঙ্গলবার ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। আগুনে পোড়া অংশ থেকে প্রয়োজনীয় নমুনা ও ছবি সংগ্রহ করেন বিশেষজ্ঞরা। খিদিরপুরের এই অরফানগঞ্জ বাজার, যেখানে অগ্নিকাণ্ডের জেরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, ভূস্খলন হয়ে গিয়েছে, সেই এলাকায় তদন্তের স্বার্থে ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ কিন্তু শুরু করলো। তিলে তিলে গড়ে তোলা দোকানটা নিমেষের মধ্যে শেষ, পুরে ছাই মালপত্র। ব্যবসায়ী সন্তোষ কুমার শাহ জানাচ্ছেন, গোডাউনে থাকা ৩০০০ বস্তা চাল, ৪০০ বস্তার ডাল নষ্ট হয়েছে, ২ কোটি টাকার মাল মজুত ছিল। আগুনে কিছুই অবশিষ্ট নেই। আর কিভাবে চালাবেন সংসার, ছেলেমেয়ের পড়াশোনা, কিভাবে দেবেন ইএমআই এর টাকা? মাথায় হাত। ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার, কিন্তু ব্যবসায়ীর প্রশ্ন, কোটি টাকার ক্ষয়ক্ষতিতে লাখের টাকা কি হবে? দমকলের গাফিলতির কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে বলেও অভিযোগ করে কেউ কেউ। সন্তোষ কুমার সাহা নামে একজন ব্যবসায়ীর যে গোডাউন, সেই গোডাউনের ছবি আমি দেখাবো। যে এই গোডাউন, এটা একটা চালের গোডাউন, চাল সহ বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু এই গোডাউনে মজুদ ছিল। 2 কোটি টাকা। আপনার কিসের গোডাউন ছিল? চাল, মুদি, গোলসেটিং সব পুরো আইটেম ছিল। কত টাকার মাল ছিল? 2 কোটি টাকা। সব সে জিরো হয়ে গেছে। দেখছেন না, খালি মাল দিকে, মানে দোকান ভেসে গেছে পুরো, খালি মাল দেখাই দিচ্ছে, আর কিছু দেখাই দিচ্ছেন না। খুব বড় ছিল, ছোট বড় দোকান ছিল। 1 লাখ টাকা ওকে ভিক্ষা দিবে, আমাকে 1 লাখ টাকা আমি দিয়ে দেবো। বউ গানা বিক্রি করে ওকে 1 লাখ টাকা দিয়ে দেবো সরকারকে। আমার দরকার নেই টাকা, ওসব টাকা দরকার নেই আমার মনে গেল, আমার সংসার শেষ হয়ে গেল। আমি ব্যাংকে ইএমআই কোথা থেকে দেবো? বাচ্চা পড়াশোনা করছে, ওখান থেকে কোথা থেকে পড়াবো? প্রথম গাড়িতে অল্প জল, 5 মিনিটে জল শেষ। আরো 2টো গাড়ি এসছে, বলছে আমাদের থেকে জিজ্ঞেস করছে যে জল কোথায় পাবো। তাদের দায়িত্বটা কি? জল আমরা দেবো? সেই সময় যদি এই ফায়ার ব্রিগেডের 3খানা গাড়ি যদি সঠিক আসতো, সঠিক জল নিয়ে আসতো, তাহলে আজকে 5 থেকে 7খানা দোকান পড়তো, বাকি সব বেঁচে যাচ্ছে। ঘটনার পর 1.5 দিন পার হলেও মঙ্গলবার সকাল পর্যন্ত ধিক ধিক আগুন জ্বলছে। ধোঁয়া বেরোতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, সঠিক সময়ে দমকল আসেনি। আগুন নেভানোর কাজ সঠিক সময় শুরু করা গেলে ক্ষয়ক্ষতি আটকানো যেত। এদিকে রবিবার থেকে টানা কাজ করেছেন দমকল কর্মীরা। পকেট ফায়ার নেভাতে বৃষ্টির মধ্যেই কর্তব্যে অবিচল থাকার ছবি উঠে এলো ক্যামেরায়। জীবন মরণের লড়াই, মানুষের পাশে এইভাবেই তারা থাকেন। তবে যে অভিযোগটা স্থানীয় মানুষরা করছেন, সেই বিষয়ে দমকলের শীর্ষ আধিকারিকরা তারা জবাব দেবেন। তো নিচু স্তরের ফায়ারম্যান যারা রয়েছেন, তারা যথেষ্ট ঝুঁকির সঙ্গে এই ধরনের মোকাবিলা করেন। বিভিন্ন জীবন মৃত্যু দিয়েও আমাদেরকে ঝুঁকি নিতে হয় এক সময় আগুন নেভাতে গেলে। হ্যাঁ, কাজ তো কন্টিনিউ চলছে। এখন কি পরিস্থিতি? এখন তো হয়ে গেছে, সব পকেট ফায়ার আছে অল্প স্বল্প, আর এমনি আগুন নেই। ভয়াবহ কাজ, আর নিজেদের জীবন নিয়ে করতে হচ্ছে। এটা আমাদের মানসিক প্রস্তুতি, জবের থেকে চাকরিতে জয়েন করেছি, এটা মানসিক প্রস্তুতি। আমরা লোকের বিপদের বন্ধু, ঠিক আছে, সবসময় আমরা পাশে আছি। ঘরের গাদা থেকে সুচ খোঁজার মতো নিজেদের সামগ্রী খুঁজে বেড়াচ্ছেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া মার্কেটের অংশটাকে রেলিং দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ। তবে কি থেকে আগুন লাগলো তা জানার চেষ্টায় দমকল। এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? শুরু তদন্ত। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।